প্রথমে কিছু গমের বীজ এভাবে বালতিতে নিয়ে নিতে হবে। তারপরে এগুলো পানিতে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভালো জাতের গমের বীজ নিতে হবে। ভালো জাতের বীজ নিলে ভালো ফলন আসবে। তারপরে পানি দিয়ে এইভাবে এইগুলোকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এর উপরে যে কিছু ময়লা ভেসে উঠবে এগুলোকে উপর থেকে ফেলে দিতে হবে। বাস এইভাবে ছেঁকে নিয়ে নিলাম। এইভাবে একটা পাত্রে রেখে বালতি দিয়ে এইভাবে ঢেকে রেখে এটাকে একটা অন্ধকার জায়গায় খাটের নিচে রেখে দিতে হবে। এভাবে 24 ঘন্টা রাখার পরে বের করে নিয়ে আমরা এটাকে খুলে দেখব। এই যে দেখা যাচ্ছে এটার ভিতরে এই যে অঙ্কুরোদ্গম হচ্ছে। এই যে অঙ্কুরোদ্গম হচ্ছে। এই গমগুলোকে আমরা এইভাবে পাত্রে আলাদা করে হালকা করে এরকম চতুর্দিকে বিছিয়ে দেব। এভাবে একদম সমান করে বিছিয়ে নিতে হবে গমগুলোকে। তারপরে আমরা এইভাবে পানি দিয়ে স্প্রে করে দেব। এইভাবে স্প্রে করা শেষ হলে আমরা একটা এরকম পরিষ্কার কাপড় দিয়ে এগুলোকে ঢেকে দেব। এভাবে ঢাকা শেষ হলে এইভাবে রেখে দেব। আজকে তৃতীয় দিন। যে একটু একটু গমের চারা গজানো শুরু করছে। এর উপরে এইভাবে পানি স্প্রে করে দিতে হবে। ভালোভাবে পানি স্প্রে করে দিতে হবে। আজকে 7ম দিন। ঘাসগুলো খুব চমৎকার জন্মাইছে। এগুলো এখন প্রাণীর খাবার জন্য একদম রেডি। এগুলো এখন আমি আমার মুরগিকে খেতে দেব। এইগুলো এখন আমি আমার মুরগিকে খেতে দিচ্ছি।